আর গরুর মাংসটা অস্থির, দেখেন তাকিয়ে আছে। আমরা প্রায় চলে এসেছি। তো আমার গরুর মাংস কেনার ডান। এখন জায়গা খুঁজছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। প্রবলেম হয়েছে, পারফেক্ট লাগছে, জাস্ট লুক। মশাই এসে ওনার পাশা দেখিয়ে দিলেন। এদের চারিদিকে বাঙালি লোকজন, আর পরিবেশটাও বাংলাদেশের মতো। তো অবশেষে আমি পাকোড়া নিয়ে আসতে পেরেছি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আর বিড়ালটার অভিশাপ লেগে গেছে। পাসওয়ার্ডটা দেখেই নিলেন। বাইরে ভাই আজকে কি হয়েছে জানি না। আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম, আর আপনাদের স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে পুরো ইউএইতে বৃষ্টি হচ্ছে, যদিও আমাদের শহরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাও মোটামুটি ভালোই লাগতেছে, কারণ বৃষ্টি তো দেখাই আমরা পাই না। তো ভাবছি আজকে বাহিরের খাবার খাবো। ব্রেকফাস্টে খিচুড়ি খেয়েছি, কারণ বৃষ্টির দিনের সাথে খিচুড়ির অন্যরকম একটা সম্পর্ক আছে। তো এখন আমরা চলে যাব বাহিরে, গিয়ে দেখা যাক বাজারপুরে কী কী খাওয়া যায়। আমি তেমন একটা পারদর্শী না, আমি ভোজন বিলাসী, কিন্তু বাহিরের খাবার পছন্দ করি না। আমি ঘরে রান্না করা খাবার খেতে ভালোবাসি, আর মায়ের হাতের রান্না তো বেস্ট। তো চলুন যাওয়া যাক। সো ফাইনালি আমি বের হয়ে গেলাম। আমি প্রথমে যাব বাঙালি শপে, ওইখান থেকে আমি গরুর মাংস নেব। দেন আমি যাব পাকিস্তানি শপে, ওইখান থেকে আমি রুটি পিঠে নেব। আর আরও অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে, জানি না কতটুকু খেতে পারবো, কারণ আমি তেমন একটা বাহিরের খাবার পছন্দ করি না। তো দেখা যাক। এই জায়গাটা অনেক ফেমাস, যারা সাতপথে থাকেন তারা সবাই চেনেন বিগ মসজিদ বললে। আর আমরা যেই সাইডে থাকি ওই সাইডের থেকে এই সাইডে বাঙালি অনেক বেশি। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একটু দূরে। তো আমরা প্রায় চলেই এসেছি। ফাইনালি আমরা চলেই আসলাম। তো বন্ধুরা, এইটা আমার সেকেন্ড টাইম এন্ট্রি। আমি কিছুক্ষণ আগেও আসছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেটা শ্যুট করি নাই। তো এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রবলেম ছাড়তেছে না। কেউ না কেউ এসে বাধা দিচ্ছে ভিডিওতে। যেমন ধরুন, এই যে আমি ভিডিও করছি, এই মশাই এসে ওনার পাশা দেখিয়ে দিলেন। আবার এই যে খাবার প্লাস এই প্রাইসটা ভিডিও করতেছি, একজন এসে ওনার মাথা দেখিয়ে দিচ্ছেন। বলুন তো এগুলো মানা যায়? তো আমার গরুর মাংস কেনার ডান। এখন আমি যাব পাকিস্তানি শপে রুটি পিঠা কেনার জন্য। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি অনেক বেশি হতেও পারে, সিচুয়েশন বুঝতেছি না। তো চলুন যাওয়া যাক। রুটি হোগা ভাই? রুটি 2 रोटी चाहिए। हाँ सॉरी, कितने का? 3 dirham हुआ। ओके, কেনা শেষ। এই যে আমি রুটি আর গরুর মাংস কিনে ফেলেছি। তো এখন জায়গা খুঁজছি, কারণ আমি চাচ্ছি না যে ইনডোরে খাওয়ার জন্য, আমি চাচ্ছি আউটডোরে কোথায় খাবো, কারণ বৃষ্টিটা গায়ে মাখবো দেন খাবো, এরকম একটা প্ল্যান আছে। আর তো দেখি লাস্ট পর্যন্ত কী হয়, যদি জায়গা পাই কোথাও ভালো। যেহেতু আমার দুটো জায়গা আছে চয়েসফুল, ওই দুটোতে হলে ওইখানেই খাবো, না হলে দেখি কী করা যায়। কারণ ইনডোর তো ফেলে এসেছি, যেখান থেকে আমি গরু নিয়েছি আমাদের বাঙালি, ওইখানে তো যেতে হলে আরও আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগবে, কারণ আমি অনেক পথ হেঁটেই চলে এসেছি। তো দেখা যাক কী হয়, কোথায় যাই খেতে। এইখানে আসার পরে নতুন আরেকটি সমস্যা, সেটা হচ্ছে সিগন্যাল। এই যে রেড কালার হয়ে বসে আছে, এখন গ্রিন কালারের জন্য ওয়েট করো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন অত্যন্ত সুন্দর একটি দৃশ্য, যেটা দেখার পর আমার চোখ পুরো শীতল হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করার পরও আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। কি বলবো, আপনারা সরাসরি দেখলে অন্যরকম একটা দুবাই আমি দেখতেছি।
ফাইনালি আমি আমার জায়গায় চলে এসেছি, কিন্তু এইখানেও বৃষ্টির কারণে প্রবলেম হয়েছে। এই যে এইগুলোতে পানি, তো কোথায় বসবো আর কোথায় মোবাইল রেখে শ্যুট করব এটা নিয়ে আমি কনফিউজ। টানটানা, তো বিশাল আকারের রুটি, আমি জানি না একটাই খেতে পারবো কিনা না। আর গরুর মাংসটা অস্থির, দেখেন তাকিয়ে আছে, জাস্ট অস্থির। আর রুটি এই তো বিশাল বড়, বিশাল বড়। খাবার শুরু করে দিলাম, জানি না কতটুকু খেতে পারবো, যেহেতু আমি দুটো নিয়েছি রুটি। একটু রুটি নিলাম, দেন গরুর মাংস, জাস্ট অস্থির। দেখুন একটু গরুর মাংসের সাথে রুটিটা পারফেক্ট লাগছে, জাস্ট লুক। এইভাবে করে জাস্ট ডন, সিরিয়াসলি সো অ্যামেজিং। মানে এইরকম একটা ওয়েদারে এরকম গরুর মাংসের সাথে রুটি, পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট। রাইট নাও আমি যাচ্ছি পাকোড়া খেতে। এদিকে একটা পাকিস্তানি শপে পাকোড়া অনেক ভালো তৈরি হয়, আমি আমার কলিগদের সাথে আরে অনেকবার খেয়েছি, তো ভাবলাম আজকেও ট্রাই মারি। আর এখানে আসার মজার একটা বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশের মতো ফিল হয়, এদের চারিদিকে বাঙালি লোকজন, আর পরিবেশটাও বাংলাদেশের মতো, তো এনজয় করছি বিষয়টা। বাইরে ভাই আজকে কি হয়েছে জানি না, কারণ নর্মালি এখানে রাত্রের দিকে ভিড় হয়, আজকে দেখুন প্রচণ্ড ভিড়। তো ভাবছি এখন চলে যাব, নেক্সট টাইম ট্রাই মারবো, একটু পরেই আসবো। অবশেষে আমি পাকোড়া নিয়ে আসতে পেরেছি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আর পাকোড়া বোধহয় খেতে পারবো না, কারণ এত ভিড়। তো আমি দোকানে বসে খাই নাই, কারণ ওইখানে প্রচুর লোক ছিল, জায়গা ছিল না। আর বাহিরে অনেকে দাঁড়িয়ে খাচ্ছে, কিন্তু আমি দাঁড়িয়ে খাওয়াটা পছন্দ করি না, সেজন্য এখানে নিয়ে চলে আসলাম। তো চলেন ট্রাই করা যাক গরম গরম পাকোড়া। মজার বিষয় হচ্ছে আমি এত খেয়েছি যে কিছুক্ষণের মধ্যে পুরো প্যাকেট খালি করে দিয়েছি। এরপরে আসছে এই যে এই মশাই এসে আমার কাছে খাবার খুঁজছে, কিন্তু তখন শেষ হয়ে গিয়েছিল। আর তারপরই এই যে গাছে পানি দেওয়া শুরু হয়ে গেছিল, বোধহয় এই বিড়ালটার অভিশাপ লেগে গেছে। তো এখান থেকে উঠে চলে যেতে হলো, কারণ দেখতেই পাচ্ছেন। তো প্ল্যান ছিল যে আমি শর্মা খাবো, দেন চা বা কফি কিছু একটা পান করব, তারপর ডেজার্ট দিয়ে শেষ করব, কিন্তু পেটে আর জায়গা নেই, যা খেয়েছি ফুল হয়ে গেছি। আপনারা তো বললামই যে আমি বাহিরের খাবার তেমন একটা লাইক করি না। তো চলুন বাসায় ফিরে যাক। তো আপনারা তো আমাদের গেটের পাসওয়ার্ডটা দেখেই নিলেন, খবরদার কেউ চুরি করতে আসবেন না। আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেটা আমি প্রতিটি ভিডিওতেই বলি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড নেক্সট ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।